প্রতিকূলতা থাকবে, প্রতিবন্ধকতা থাকবে। আর এই পথটা তো অত মসৃণ না, কণ্টকাকীর্ণ না, অত মসৃণ না। তো পথটা তো এই যে ভক্তি পথ, ভক্তি মার্গ, এটা তো অত্যন্ত পিচ্ছিল, অত্যন্ত পিচ্ছিল। আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ আমরা যে একটা ওই গোয়ার তুমি ভাব যদি আমাদের মধ্যে থাকে, তাহলে অনেক সময় যে না করবো না, যা হবে হোক, এই ধরনের চিন্তা করলে হবে না। যা হচ্ছে কৃষ্ণের ইচ্ছাতেই হচ্ছে, যা হবে কৃষ্ণের ইচ্ছাতেই হবে। মান অপমান, মান অপমান এবং এগুলি যে সমস্ত দ্বন্দ্ব ভাবগুলি আছে, এগুলিকে আমাদের কাটিয়ে উঠতে হবে। পথ আমাদের সামনে অনেক পথ, আমাদের সামনে অনেক পথ। এই পথ আমাদেরকে পাড়ি দিতে হবে, এই পথ আমাদের পার হতে হবে, অনেক ধৈর্য সহ্য। সেই কারণেই তো অনেকে, কত লোক, যেমন মহারাজদের এই কথা, যে কত লোক এই ইস্কনে আসছে, আবার এসেছে এবং আবার চলে গিয়েছে। আবার একসময় গুরু মহারাজ বলেছিলেন একটু কৌতুক করে, যে এই মায়াপুর ধামের কথা, যে মায়াপুর ধামে এমন কিছু ভক্ত এসেছে যারা এখানে এসে মানে তারা এই মন্দিরের জিনিস চুরি করে নিয়ে তারপর পলায়ন করেছে, এমনও আছে। তাদের মধ্যে ভক্তি, অতি স্তুতি লক্ষণ করা গেছে, মানে পরিলক্ষিত হয়েছে। তো গুরু মহারাজ সে কারণে বলেছেন যে অতি ভক্তি, অতি স্তুতি এগুলি যখন হয় চলে, তখন তার পিছনে একটা মানে ওই বুঝতে একটু বোঝার চেষ্টা করতে হবে যে সে যে করছে আসলে কি সে স্বাভাবিকভাবে করছে নাকি এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে। যারা ভক্ত তারা কিন্তু এই ধরনের করে না, তারা ওই আসেই এই ধরনের একটা অসৎ উদ্দেশ্য নিয়ে। তো এখানে যদি আমরা মনে করি, হ্যাঁ অনেকে বলে, আমাদেরকে বলে যে আপনাদের মন্দিরে, যেমন একজন মুসলিম এই কয়েকদিন আগে আমাকে বলছেন, একজন মুসলমান, যে আমাদের মসজিদে তো জুতা রাখা যায় না। জুতা ওনারা কি করেন, যখন নামাজ পড়তে যান জুতা বাম হাতে করে, সামনে আশেপাশে বক্স থাকে, ওই নামাজ যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে তার পাশেই বক্স থাকে, বক্সের মধ্যে ওই ক্যারেটের মধ্যে রাখে। তো আমাদের তো সেই ধরনের ব্যবস্থা নেই। তো আমাকে বলতেছে যে আপনাদের মন্দিরে তো কখনো জুতা চুরি হয় না। আমি বললাম হ্যাঁ সাধারণত হয় না, তবে অনেক সময় তো সব লোক এক ধরনের না, যারা মন্দিরে জুতা চুরি করে বা যারা মসজিদে জুতা চুরি করে, তারা তো জুতা মানে নামাজ পড়তে আসে না বা মন্দিরে ভগবানকে প্রণাম করতে আসে না, তারা আসে তাদের অন্য উদ্দেশ্য নিয়ে। তো তারা কিন্তু, তাদেরকে যদি আমরা বলি যে তারা মন্দিরের ভক্ত বা মন্দিরে কেন চুরি হবে, এটাও ঠিক হতেই পারে। আমার তো কয়েক জোড়া জুতা নিয়ে গেছে। তো যাই হোক প্রভু, এখানে আসলে পথটা প্রভু আমার জন্য, আপনি প্রশ্ন করছেন, আপনার উত্তর আমি দিচ্ছি। আমি নিজেও তো নিজেকে সংযত রাখতে পারি না, কখনো কখনো ক্রোধ অত্যন্ত চরমে পৌঁছে যায়। তো এগুলি আস্তে আস্তে দমন করতে হবে। তা একজন গুরু ভ্রাতা, অবশ্য উনি আমার সিনিয়র নন, তবে অনেক মানে দায়িত্বশীল পদে আছেন মন্দিরে। তো উনি বলছেন, দেখুন আমরা মানে একটা সোজা বাংলায় উনি বলছেন, কোনো এক ভক্তের দৃষ্টান্ত দিতে গিয়ে, কোনো এক ভক্ত মানে মন্দির ছেড়ে সে কোনো এক কারণে মন্দির থেকে সে হয়তো আঘাতপাত বা যে কোনো এক দুঃখ নিয়ে সে মন্দির থেকে বেরিয়ে গেছে। বের হয়ে গিয়ে তারপর সে আলাদা থাকতে শুরু করলো। কিছুদিন পর তার বিচ্যুতি ঘটল, পদস্খলন। তো সেই ব্যাপারটা বলতে গিয়ে সেই গুরু ভ্রাতা আমাকে বললেন, ওখানে যারা ভক্ত ছিল তাদের উদ্দেশ্যে বললেন যে আমরা যাই করি, এখানে যদি আমরা মারামারিও করি, একটা কথার কথা বললেন যে যদি আমরা মারামারিও করি, তো হয় না অনেক সময় ভক্তের মধ্যে একটা মনোমালিন্য বা তর্ক বিতর্ক হয়, কিন্তু দুটা বস্তু পাশাপাশি থাকলে বস্তু দুটার মধ্যে একটু
সংঘর্ষ হতেই পারে। তদ্রূপ আমরা তো জীব, আমাদের মধ্যে তো কাম, ক্রোধ, মদ, মোহ, লোভ এগুলি আছে। তারপরে ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় রয়েছে। আর আমরা তো একেবারে মায়ার বিরুদ্ধে যুদ্ধ করছি বটে, কিন্তু মায়াকে তো পরাস্ত করতে এখনো পারি নাই। কলির বিরুদ্ধে যুদ্ধ করছি বটে, কিন্তু যুদ্ধে তো আমরা এখনো বিজয়ী হতে পারিনি। বিজয়ী হতে পারবো কখন? যখন আমরা এই সমস্ত সবকিছু আমরা জয় করি, যখন আমরা ভগবানের একেবারে সেবা ছাড়া অন্য কোনো কিছু বুঝবো না এবং ভগবানকে ছাড়া আর কিছুই বুঝবো না। প্রহ্লাদ মহারাজের মতো, ধ্রুব মহারাজের মতো এই ধরনের যখন, তারপর সেই হরিদাস ঠাকুরের বক্তব্য যখন আমরা একনিষ্ঠ ভক্ত বা মহাত্মায় পরিণত হতে পারবো, তখন আমরা বুঝতে পারবো যে এখন হয়তো কলি আর আমাকে হয়তো আক্রমণ করে কিছু করতে পারবে না। কিন্তু তার পূর্ব পর্যন্ত আমাদেরকে সংগ্রাম করে যেতে হবে, সংগ্রাম করতেই হবে। ঘাত প্রতিঘাত অনেক কিছুই আসতে পারে জীবনে। এমনি এটা তো ভক্তিপথ, অত্যন্ত এই পথ অত্যন্ত মসৃণ। কিন্তু জাগতিক জীবনেও, জড় জীবনে, এমনকি ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, সর্বত্রই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা থাকে, প্রতিকূলতা থাকে, প্রতিবন্ধকতা থাকে। সব কিছুতেই সহজ নয়, কোনো পদই সহজ নয়। সব কিছুতেই একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে। আপনি যদি সমাজে জাগতিকভাবেও একটা বিষয় নিয়ে মনে করেন, আপনি ভালো ছাত্র, ভালোভাবে লেখাপড়া করেছেন, ভালো রেজাল্ট করেছেন, ভালো একটা চাকরি নিয়েছেন, সেখানেও আপনাকে প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হবে। আপনার যখন প্রমোশন হবে, আপনার যারা কলিগ থাকবে তারা ঈর্ষায় মানে প্রজ্বলিত অগ্নির মতো, মানে জ্বলন্ত আগুনের মতো হয়ে যায়, শুনতেই পারে না, মানে তারা অন্যভাবে, অন্য চোখে দেখে। তো এগুলি আমাদেরকে সহ্য করতে হবে। সোজা কথা হলো যে এগুলি আমরা একটা অঙ্গার, জ্বলন্ত একটা অগ্নিস্ফুলিঙ্গ বা একটা জ্বলন্ত অঙ্গার যখন আমাদের হাতের তালুতে রাখি, তখন সেটা সহ্য করার মতো না, একটা সেকেন্ডে রাখা যায় না। তদ্রূপ এই যে সমস্ত বিষয়গুলো সহ্য করাও এই ধরনের খুব কঠিন বিষয়। তো এই কঠিন এবং এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। হরে কৃষ্ণ।